আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি ফাল্গুনী ইশরাত আখি। নড়াইলে সাংবাদিকদের সাথে খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের এক মতবিনিময় সভা গতকাল পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। মাদক নির্মূলে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। তবে মাদকের সাথে পুলিশের কোনো সদস্য বা কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কোনো রকম ছাড় না দিয়ে কঠোর আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং জেলা পুলিশের কর্মতৎপরতা বৃদ্ধি সহ সার্বিক নিরাপত্তা বিষয়ক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পুলিশ সুপার আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ নূরে আলম সিদ্দিকী সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি সহ বিবিধ ফি অনলাইনে আদায় করতে গোপালগঞ্জের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সোনালী ব্যাংকে চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বৌলতলী শাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে এসব চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। সোনালী ব্যাংকের গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বৌলতলী শাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিহার কান্তি বাছারের সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান শিক্ষক উপস্থিত থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সোনালী ব্যাংক পিএলসি কর্তৃক উদ্ভাবিত সোনালী পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি সহ বিবিধ ফি অনলাইনে আদায় করা হবে। সরকারের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি এই উদ্যোগ গ্রহণ করেছে। গোপালগঞ্জে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় গতকাল পাচুরিয়া এলাকায় ব্র্যাক যক্ষ্মা রোগ নির্ণয় কেন্দ্র পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শোভন সরকার। পরিদর্শনকালে তিনি অফিসের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। ব্র্যাক যক্ষ্মা রোগ নির্ণয় কেন্দ্র জানায়, যক্ষ্মা একটি সংক্রামক রোগ, তবে সময়মতো শনাক্ত ও চিকিৎসা নিলে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। তাই লক্ষণ দেখা দিলে দেরি না করে পরীক্ষা ও চিকিৎসা নেওয়া জরুরি। ব্র্যাকের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার মান উন্নয়নের নানা নির্দেশনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন, কারিগরি কলেজের অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী, লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস, মাইটকুমরা কালনা মিতালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর সাহা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রাজু মোল্লা নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত মঙ্গলবার রাতে সদর থানার পারকোশলী গ্রামে রাজু মোল্লা নিজ বাড়ি থেকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হল কাশিয়ানীর মহেশপুর ইউনিয়নের বাইখলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী ও নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদি শেখ। রেলওয়ে পুলিশ জানায়, গরমের কারণে হাসিব গাজী ও মেহেদি শেখ রেল লাইনের উপর ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন তাদের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে বলেও জানায় রেলওয়ে পুলিশ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।